Hello, my dear friends. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. একের কমিউনিকেশন ইংলিশ গ্রামার ট্রান্সলেশন কম্পোজিশন একটি মডেল টেস্টের আজকের এপিসোড 15-এ ইংলিশ গ্রামারের আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে জেন্ডারের ব্যবহার নিয়ে। ক্লাস পরিচালনায় প্রতিবারের মতো আমি আছি আব্দুল কাদের রাকিব। আজকে আমাদের ইউনিট 15 অর্থাৎ এপিসোড 15-এ আলোচনার বিষয় হচ্ছে জেন্ডারের ব্যবহার নিয়ে। এই ক্লাসটিকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে জেন্ডার পরিবর্তনের নিয়ম, একটা হচ্ছে এক্সারসাইজ বা অনুশীলন। পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করি জেন্ডার পরিবর্তনের নিয়ম। প্রথম হচ্ছে আমরা কিছু রুলস জেনে নিই। রুলস 1, কতগুলো নাউনের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে ফেমিনিন জেন্ডার করতে হয়। যেমন মেসকুলিন জেন্ডার আমরা যদি পুংলিঙ্গ লক্ষ্য করি, ফাদারকে আমরা ফেমিনিন জেন্ডার করতে হলে মাদার, মানে বাবা, এর থেকে মেসকুলিন জেন্ডার করতে গেলে মেসকুলিন থেকে ফেমিনিন করতে গেলে বাবা থেকে মা বা ফাদার থেকে মাদার, এরপর ব্রাদার থেকে সিস্টার, এরপর হচ্ছে হাজব্যান্ড থেকে ওয়াইফ, কিং থেকে কুইন, তারপর হচ্ছে ফক্স থেকে বিক্সেন, তারপর হচ্ছে ডগ থেকে বিটেজ, তারপর হচ্ছে মেল থেকে পেমেল, তারপর হচ্ছে আঙ্কেল থেকে আন্ট, তারপর হচ্ছে মং থেকে নুন, তারপর হচ্ছে ম্যান থেকে ওমেন, পাপা থেকে মাম্মা, তারপর হচ্ছে টেইলর থেকে সেমিস্টার্স, তারপর হচ্ছে স্যার থেকে ম্যাডাম, তারপর হচ্ছে লর্ড থেকে লেডি, তারপর হচ্ছে বুল থেকে কাউ, তারপর হচ্ছে উইজার্ড থেকে উইচার্স। এরপর আমরা রুলস টুয়ে দেখতে পাই কতগুলো নাউনের শেষে ESS যুক্ত করে আমরা ফেমিনিন জেন্ডার করতে হয়। যেমন আমরা এখানে যদি অ্যাথুর দেখি, অ্যাথুরকে আমরা ফেমিনিন জেন্ডার করতে গেলে কি পাই? অ্যাথুরেস। এরপর হচ্ছে বেরনকে করতে গেলে ফেমিনিন জেন্ডার করতে গেলে আমরা পাই বেরোনেস। তারপর হচ্ছে কাউন্টকে করতে গেলে কাউন্টনেস, তারপর হেয়ারেস, তারপর হচ্ছে পেয়ারেস, তারপর হচ্ছে প্রপেটেস, তারপর হচ্ছে স্টোয়ার্স, তারপর হচ্ছে পোয়েটেস, লায়নেস, জিউএস, হোস্টেস, তারপর হচ্ছে প্রিস্টেস, তারপর হচ্ছে গডেস, তারপর হচ্ছে ম্যানেজার্স। এরপর আমরা রুলস 3-তে দেখতে পাই কতগুলো মেসকুলিন নাউনের শেষে ভাওয়েল তুলে দেওয়ার পর উদাহরণের শেষে ESS যোগ করে আমরা ফেমিনিন জেন্ডার করতে হয়। যেমন আমরা লক্ষ্য করি অ্যাক্ট থেকে অ্যাক্টার্স, তারপর হচ্ছে কন্ট্রাক্টর থেকে কন্ট্রাক্টর্স, তারপর হচ্ছে বেনিফ্যাক্টর থেকে বেনিফ্যাক্টর্স, ডাইরেক্টর থেকে ডাইরেক্টর্স, তারপর হচ্ছে হান্টার থেকে হান্টার্স, তারপর হচ্ছে টাইগার থেকে টাইগার্স, তারপর হচ্ছে টাইটোর থেকে টাইটোর্স, তারপর হচ্ছে সঙ্গেস্টার থেকে সঙ্গেস্টার্স, তারপর হচ্ছে ইনটেক্টর থেকে ইনটেক্টর্স। এরপর রুল 4 বা 4 নম্বর রুলস আমরা দেখতে পাই কিছু ম্যাসকুলিন নাউনের শেষে একটু ব্যতিক্রম করে ESS যোগ করে ফেমিনিন জেন্ডার করা হয়। যেমন আমরা লক্ষ্য করি মাস্টার থেকে মাস্টার্স, তারপর হচ্ছে মার্ডারের থেকে মার্ডারার্স, তারপর হচ্ছে ইম্পেরর থেকে ইম্পেরর্স, ডাক থেকে ডাকেস, তারপর হচ্ছে মিস্টার থেকে মিস, অ্যাবোর্ড থেকে অ্যাবয়েস। এরপর আমরা রুল 5-এ দেখতে পাই বা 5 নম্বর রুলসে দেখতে পাই কিছু ম্যাসকুলিন নাউনকে ফেমিনিন জেন্ডার করার হয় এর শেষে এ বা INE এবং IX যোগ করে। যেমন সুলতান থেকে সুলতানা, তারপর হচ্ছে হিরো থেকে হিরোইন, তারপর হচ্ছে প্রেসেক্টর থেকে প্রেসেক্টরিস, তারপর হচ্ছে সিগনোর থেকে সিগনোরা, তারপর হচ্ছে ডন থেকে ডোনা, তারপর হচ্ছে প্রফিটর থেকে প্রফিটরটিক্স। এরপর আমরা রুল 6-এ দেখতে পাই কম্পাউন্ড নাউন এর পুরুষবোধক অংশকে বা ম্যাসকুলিন জেন্ডারকে আমরা ফেমিনিন করে এর জেন্ডার পরিবর্তন করতে হয়। যেমন আমরা সন ইন ল থেকে ডটার ইন ল, তারপর হচ্ছে ম্যানকাইন্ড থেকে ওম্যানকাইন্ড, তারপর হচ্ছে বয় বেবি থেকে গার্ল বেবি, তারপর হচ্ছে মেল চাইল্ড থেকে ফিমেল চাইল্ড, তারপরে বুল ক্লেপ থেকে কাউ ক্লেপ, তারপর হচ্ছে বুল গড থেকে নানি গড। এরপর আমরা রুলস 7-এ দেখতে পাই কম্পাউন্ড নাউনের দ্বিতীয় নাউনটিকে ফিমেল করে এর জেন্ডার পরিবর্তন করতে হয়। যেমন জেন্টলম্যান থেকে জেন্টলওম্যান, ফিশারম্যান থেকে ফিশারওম্যান, তারপর হচ্ছে লর্ড থেকে লর্ডলেডি, তারপর হচ্ছে পিকক থেকে পিহ্যান, এরপরে গ্রেট আঙ্কেল থেকে গ্রেট আন্ট, স্টপ ব্রাদার থেকে স্টপ সিস্টার। এরপর আমরা রুল 8-এ দেখতে পাই প্রাকৃতিক কিছু সত্তাকে শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করে তাদের ম্যাসকুলিন হিসেবে গণ্য করা হয়। যেমন আমরা সামার, তারপরে ডেট, সান, এগুলো আমরা ম্যাসকুলিন জেন্ডার হিসেবে লক্ষ্য করতে পারি। আবার প্রাকৃতিক কিছু সত্তাকে সৌন্দর্য এবং কোমলময় প্রতীক হিসেবে বিবেচনা করার ক্ষেত্রে ফেমিনিন জেন্ডার গণ্য করা হয়। যেমন নাইট, মুন, এগুলো সৌন্দর্যের কারণে এগুলোকে ফেমিনিন জেন্ডার হিসেবে বিবেচনা করা হয়। যেমন নারী জাতির সাথে বিবেচনা করা হয়, যেমন হোপ, তারপরে ফেস ইত্যাদি। এরপরে জাহাজ, দেশ, রেলগাড়ি প্রভৃতি সব কিছুই হচ্ছে ফেমিনিন জেন্ডার হিসেবে গণ্য করা হয়। যেমন শিপ, কান্ট্রি,
তারপর হচ্ছে ট্রেন ইত্যাদি। এরপরে রুলস নম্বর 9 আমরা লক্ষ্য করি, কিছু নাউন সবসময় ফ্যামিলি হিসেবে গণ্য করা হয়, যেমন সিরিন, তারপর হচ্ছে শওয়ার, তারপর হচ্ছে ভার্জিন, তারপর হচ্ছে নোটস ইত্যাদি। এরপরে রুলস 10, কিছু নাউন সবসময় ম্যাসকুলিন হিসেবে ব্যবহার করা হয়, যেমন আমরা জাজ দেখতে পাই, পার্সন, তারপরে চেয়ারম্যান, তারপর ক্যাপ্টেন, এগুলো সবসময় ম্যাসকুলিন বা এগুলো সবসময় পুরুষ জাতি হিসেবে ব্যবহার করা হয়। এরপর আমরা পার্ট 2 আলোচনা করি এক্সারসাইজ তথা অনুশীলন নিয়ে। প্রথমেই আমাদের প্রথম যে অনুশীলনটা সেটা হচ্ছে অ্যারেঞ্জ দি ফলোয়িং নাউন, মানে নাউনগুলো সাজাও অফ দ্য গ্রুপ, মানে গ্রুপে কোনটা ম্যাসকুলিন, কোনটা ফ্যামিলিন, কোনটা কমন অ্যান্ড কোনটা নিউটর। যেমন এখানে আছে কি টাইগার, তারপর হচ্ছে ম্যানার্স, তারপর হচ্ছে প্রিন্স, তারপরে হিরো, তারপরে ডাক, তারপর হচ্ছে মেইডেন, তারপর হচ্ছে স্লেভ, মিস, ওয়াটার, তারপরে প্রিন্সেস, মুন, কাউ, ক্যাপ্টেন, তারপর হচ্ছে পিপল, ক্যাট, তারপর হচ্ছে ডার্কেস, হাজব্যান্ড, তারপর হচ্ছে নিফিয়ার, নেফিউ, তারপর হচ্ছে হিগট, তারপর পোয়েট, লায়ন, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডসন, তারপর হচ্ছে নিগ্রেস, কিং, অ্যাবাউট, তারপরে উইডাওয়ার, তারপরে গডফাদার, তারপর হচ্ছে ফার্টার, তারপর হচ্ছে সন ইন ল, তারপর হচ্ছে কাউন্ট। এগুলোকে আমরা বিভিন্ন, যেমন মেসকুলিন জেন্ডার, ফ্যামিলিন জেন্ডার, কমন জেন্ডার, নিউটন জেন্ডারে ভাগ করতে পারি। এরপরে আমরা 2 নম্বর লক্ষ্য করি গিভ দ্য ফ্যামিলিন মানে কি, গিভ অর্থ দাও, দ্য ফ্যামিলিন মানে স্ত্রীবাচক দাও, ফ্রম দ্য ফলোয়িং নাউন্স, নিচের নাউনগুলোর স্ত্রীবাচকগুলো লিখো। যেমন এখানে বয়, তারপরে ফাদার, তারপরে আঙ্কেল, গড, লায়ন, টেইলার, তারপরে কুক, লেড, তারপর হচ্ছে মেল, তারপরে মাস্টার, হিরো, তারপর হচ্ছে টিউটর, তারপর হচ্ছে ম্যানকাইন্ড, তারপর হচ্ছে মেল সার্ভেন্ট, তারপর হচ্ছে জেন্টলম্যান, তারপর হচ্ছে পিওকুক, তারপর হচ্ছে প্রিন্স, তারপর হচ্ছে সিফার, তারপর হচ্ছে হর্স অ্যান্ড মানকি। এরপর আমরা 3 নম্বর দেখতে পাই গিভ দ্য মেসকুলিন মানে পুরুষবাচক দাও, ফ্রম দ্য নাউন্সগুলোর না। এখানে আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি, কাউ, তারপর হচ্ছে মাদার, তারপর ওয়াইফ, তারপর লেডি, তারপরে নিক, তারপর হচ্ছে হ্যান্ড, তারপর হচ্ছে উইচ, তারপরে ইউ, তারপরে জেন্টেস, তারপর হচ্ছে পোয়েটেস, তারপর হচ্ছে প্রিন্সেস, তারপর হচ্ছে ওয়েট্রেস, মিস, সুলতানা, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রিক্স, তারপর হচ্ছে ব্রিড, উইডো, তারপর হচ্ছে শিগট, তারপর হচ্ছে ল্যান্ডলেডি, তারপর হচ্ছে ফস্টার মাদার, তারপর হচ্ছে রিউ ভি, তারপর হচ্ছে হেয়ারেস, গ্রেট ডটার, তারপরে কাউক্লেপ। এরপর আমরা 4 নম্বর লক্ষ্য করি ফিল ইন দি ব্যাকেট, পূরণ করো, ইন দ্য ব্যাকেটগুলো পূরণ করো দ্য সুইটেবল জেন্ডার মানে উপযুক্ত জেন্ডার দিয়ে, গ্রিভ ইন দি ব্যাকেটের ভিতরে থাকা। যেমন আমরা প্রথমে দেখতে পাই সুফিয়া কামাল ইজ এ গ্রেট ড্যাশ। এখানে আমরা যে আমাদের ব্যাকেট দিয়ে 2টা লেখা আছে, পয়েট এবং পোয়েটেস, এগুলো থেকে আমরা যে কোনো কিছু বসাতে পারি। বি নম্বরটা লক্ষ্য করি ড্যাশ, তারপর হচ্ছে ডায়না ডায়েড ইন এ অ্যাক্সিডেন্ট। এখানে আমরা প্রিন্স অথবা প্রিন্সেস বসাতে পারি। তারপর হচ্ছে মিস্টার নুরুল ইসলাম ইজ দ্য ড্যাশ অফ দ্য স্কুল। এখানে আমরা শূন্যস্থান এগুলো বসাবো নিচে সামনে ব্র্যাকেটের শব্দগুলো থেকে। তারপরে দ্য ওয়াইফ অফ দি ম্যান ডাইড, হি ইজ ড্যাশ, এগুলো আমরা ব্র্যাকেট থেকে বসাবো। এরপরে হি ইজ এ ফেমাস ড্যাশ, এরপরে স্মৃতি ইজ এ ড্যাশ, তারপরে দি ড্যাশ পুট অন এ বিউটিফুল সিনস, তারপরে হেয়ার ড্যাশ, তারপরে ইন এ ডক্টর, তারপরে তানজির ওয়ার্কস অ্যাজ ড্যাশ ইন বাংলাদেশ বিমান, দি সন অফ এ কিং ইজ কল্ড এ ড্যাশ, তারপরে মিস্টার রাকিব ওয়াজ দ্য ড্যাশ অফ দি মিটিং, তারপরে দি নেম অফ হিজ ড্যাশ, তারপর হচ্ছে আরিফ ইজ মাই ড্যাশ, তারপর হচ্ছে রানা ইজ এ গুড, এরপরে শূন্যস্থান বা ড্যাশ। এখানে যা বসবে সেগুলো ব্যাকেটে দেওয়া আছে, এগুলো থেকে যে কোনো একটা বসাতে পারি আমরা। এরপরে 5 নম্বর লক্ষ্য করি গিভ দ্য অপোজিট, গিভ দাও দ্য অপোজিট মানে পরবর্তী জেন্ডার, মানে বিপরীত শব্দ, মানে যেটা হচ্ছে অপোজিটে আছে, অপোজিট জেন্ডার অফ দি ফলোয়িং ওয়ার্ডস, মানে নিচের শব্দগুলোর যেটা হচ্ছে যদি ম্যাসকুলিন থাকে তাহলে ফ্যামিলি তৈরি করো, ফ্যামিলি থাকলে ম্যাসকুলিন তৈরি করো, এগুলো আর কি। যেমন আমরা প্রথমে দেখতে পারি হিরো, ভয়, কাউ, কিং, পোয়েট, প্রিন্স, তারপর হচ্ছে মেল, সিস্টার, আঙ্কেল, টিউটর, তারপর হচ্ছে ডাইরেক্টর, তারপর হচ্ছে ব্রাইড, তারপর হচ্ছে ডগ, টাইগার, তারপর হচ্ছে ইন্সপেক্টর, তারপর হচ্ছে হর্স, তারপর হচ্ছে নিফেও, হাজব্যান্ড, ফাদার ইন ল, তারপর হচ্ছে পিওকুক, হিম, তারপর হচ্ছে জেন্ডার, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, তারপর হচ্ছে
মিল্কম্যান। এরপরে 6 নম্বর লক্ষ্য করতে পারি, রিড দ্য ফলোয়িং প্যাসেজটি পড়ো, অনুসরণীয় প্যাসেজটি পড়ো অ্যান্ড চেঞ্জ, এবং পরিবর্তন করো দ্য জেন্ডার, এবং জেন্ডার পরিবর্তন করো। যেমন এখানে বলা হয়েছে মিস্টার রাকিব ইজ এ টিচার, হি টিচার্স মি ইংলিশ। তারপর হচ্ছে হি হ্যাজ টু সন্স, তারপরে ওয়ান অফ দেম ইজ এ পোয়েট, হি হ্যাজ এ ফিউ কুক। তারপর হচ্ছে হিজ আঙ্কেল ইজ এ ডক্টর, হি ইজ এ উইডোয়ার। তারপর হচ্ছে হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ এ ল্যান্ডলর্ড অ্যান্ড হিজ সন ইন ল ইজ এ হান্টার। তারপর হচ্ছে হিজ স্টপ ব্রাদার ইজ এ ব্যাচেলার, অ্যাবাউট হিজ স্টপ সিস্টার ইজ অ্যান অ্যাক্টর্স। এরপর আমরা 7 নম্বরটা লক্ষ্য করি, ইউজ দ্য রাইট ফর্ম অফ জেন্ডার, মানে সঠিক জেন্ডারটি বসাও অফ নাউন অ্যান্ড প্রনাউন, নাউন এবং প্রনাউনের ইন দিস ব্র্যাকেটের। এখানে কি লেখা আছে, দি, তারপর হচ্ছে একটা ব্র্যাকেটের ভিতরে সঠিকটা বসাতে বলছে। তারপর হচ্ছে লাইজ এক্স, তারপর হচ্ছে বেগম সুফিয়া কামাল ওয়াজ এ ফেমাস ড্যাশ, মানে শূন্যস্থানে এগুলো বসাতে হবে। এরপরে এখানেও একটা ব্র্যাকেট লেখা আছে, এগুলো চেঞ্জ করে আমাদের বসাতে হবে। এরপরে ডায়না ওয়াজ এ বিউটিফুল লেডি। এরপরে শি ইজ মাই, এরপরে শূন্যস্থান। এরপরে এভরি মাদার লাভস, এরপরে আমাদের হিম দেওয়া আছে ব্র্যাকেটে, এটা চেঞ্জ করে বসাতে হবে চিলড্রেন। তারপরে মিসেস ইরা ইজ দ্য, এরপরে শূন্যস্থান অফ দ্য বুকস। এরপরে ধা, তারপরে শূন্যস্থান লাভস হিজ পাপিয়াস। তারপরে দি গার্ল ইজ হার, এরপরে শূন্যস্থান। তারপরে মিসেস ইব্রাহিম ইজ এ, তারপরে শূন্যস্থান অফ দিস স্কুল। এরপরে এরপরে শূন্যস্থান ইজ এ গুড ওম্যান। এরপরে আমরা 8 নম্বর রুলটা দেখতে পাই, ফিল ইন দ্য গ্যাপস, মানে শূন্যস্থান পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস, শব্দ দিয়ে, গিভ ইন দ্য ব্র্যাকেটসের শব্দগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। এখানে আছে কি, প্রথমটা হচ্ছে শি ইজ এ, তারপরে শূন্যস্থান। এরপরে হি ইজ মাই, তারপরে ড্যাশ, শূন্যস্থান বসাতে হবে। এরপরে শি ইজ এ, এরপরে শূন্যস্থান। এরপরে মিস্টার রাকিব ইজ এ ফেমাস, এরপরে শূন্যস্থান। এরপর হচ্ছে দ্য শূন্যস্থান চুজ হার ড্রেস। এরপরে ফারিয়াজ, এরপরে শূন্যস্থান ডাজ হিজ হাউস হোল্ড ওয়ার্ক রেগুলারলি। তারপর হচ্ছে দি ড্যাশ ওয়েন্ট এ কানাডা টু মিট উইথ হার হাজব্যান্ড। তারপর হচ্ছে শি দেন, তারপরে শূন্যস্থান টু হার ফাদার্স, তারপর হচ্ছে প্রপার্টলি। এরপরে মিসেস তারা ইজ এ ড্যাশ, তারপর অফ বাংলাদেশ। তারপরে শি ইজ এ, তারপরে শূন্যস্থান হি ইজ এ গুড, এরপরে শূন্যস্থান। এরপরে শি ইজ এ নিউ, এরপরে শূন্যস্থান। এগুলো আমরা সঠিক শব্দেই বসাতে হবে। এটি ছিল আমাদের আজকের জেন্ডারের ব্যবহার ক্লাসটি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করতে পারেন, এবং আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের স্বপ্ন ডায়েরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।